সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে দেখতে পাচ্ছেন চারা ডেলিভারি করতেছে চাচা। আর চাচা আজকে কত পিস চারা ডেলিভারি করতেছে এটা আমরা শুনবো। চাচা কেমন আছেন? ভালো আছি। জি, এই যে দেখতে পাচ্ছি যে চারা ডেলিভারি করতেছেন, এটা কি জাত? এটা লতিরাজ। লতিরাজ। লতিরাজ কত পিস চারা ডেলিভারি করতেছেন? আজকে আমি 5200 চারা ডেলিভারি করছি। 5200 চারা ডেলিভারি করতেছেন। এই যে দেখতে পাচ্ছি যে চারাগুলো ডেলিভারি করতেছে। এই যে দেখুন প্রত্যেকটা চারা কত সুন্দরভাবে কেটে সাইজ করে দেওয়া হচ্ছে। এই চারাগুলো আসলে মূলত আপনি আজকে কোথায় ডেলিভারি করতেছেন? আজকে আমার এই চারাগুলো খুলনায় যাবে। খুলনায় যাচ্ছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এগুলো তো সুন্দরবন কুরিয়ারে পাঠান নাকি? সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যায়। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন যে কাটা হচ্ছে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন যে বস্তা, ছোট বস্তা, বড় বস্তা, ঢোপ বস্তা, এই বস্তায় মূলত চারাগুলো পাঠানো হয়। তো আজকে দেখতে পাচ্ছি আমরা 5200 পিস চারা ডেলিভারি করা হচ্ছে। আর ওনার একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে উনি বলছিল যে লতিরাজ কচু চাষে কোনো মায়ের নেই। যদি কেউ এই লতিরাজ কচু চাষটা জেনে বুঝে করতে পারে পরামর্শ নিয়ে, তাহলে এখানে প্রচুর টাকা। অন্য সবজির থেকে এই লতি কচু চাষে প্রচুর ইনকাম। আর বর্তমানে লতি কচুর আজকের আমি তারিখটা যদি উল্লেখ করে বলি, আজকে 15 তারিখ, এবং 15 তারিখে লতির বর্তমান বাজার দর আজকের আপনার 70 টাকা চলতেছে। যশোর আপনার যে বাজারগুলো আছে, পুলের হাট বলেন বা ভাটারামতলা বাজার, এখানে 15 টাকা করে, এই 70 টাকা করে আপনার লতির বাজার চলতেছে। আর এই যে লতি কচুর যে জমি, এই জমি থেকে মূলত লতি উত্তোলন করা হয়। কিন্তু এখন যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হলো আপনার লতি এখন শেষ, যেহেতু জুলাই মাস। এই গাছগুলো কেটে পুনরায় আবার নতুন করে আপনার চারা, এই যে চারাগুলো, এই চারাগুলো আবার লাগানো হবে। যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে ওই সামনে আমরা ডেলিভারি করতেছি, ওই চারাগুলো যারা নিচ্ছে তারাও লাগাবে, এবং আমরা এই চারাগুলো পুনরায় আবার উঠায় এই জমিগুলো চাষ দিয়ে নতুন করে আবার লাগানো হবে। এই যে চারা সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো। তো যারা লতিরাজ কচু চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন। ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে। এই যে যতদূর চোখ যাবে শুধু দেখতে পারবেন যে লতি কচু চাষ, লতি কচু চাষ। যদি লসই হইতো তাহলে দীর্ঘ বছর ধরে কেউ এই কচু চাষটা অন্তত করতো না। এই যে দেখতে পাচ্ছেন আর সামনে যে জমিগুলো আছে, এই জমিগুলো এই যে দেখতে পাচ্ছেন যে আপনার চাষ দেওয়া হচ্ছে, এবং পাশের জমিতে চারা অলরেডি রোপণ করা হয়ে গেছে। অনেকের 2 পাতা 3 পাতা বের হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে দূরেও অনেক জমি আপনার মনে করেন যে চাষ দেওয়া হয়ে গেছে, অনেকে লাগানো হয়ে গেছে এই চারাগুলা। তো যারা লতি কচু চাষ করতে চান, এটারে লতিরাজ বাড়ি এক যশোরে বলে। এর 2টা জাত আছে, একটা কালো ফোঁটা, একটা কালো ফোঁটা নেই। এটার কোনো কালো ফোঁটা হবে না, আর আরেকটার এখানে কালো ফোঁটা থাকে পাতার মাঝখানে। তো ওইটাও আমরা চাষ করি না, কারণ ওইটার আমাদের যশোরে চলে না। এটা হলো বিষয়। আবার ভাবতে পারেন যে ভাই ওটাকে পচাচ্ছেন কিনা, ওইটা হলো নাটোরের দিকে বা অন্য অন্য জায়গায় চলে, কিন্তু আমাদের এই যশোর অঞ্চলে চলে না। আর আমাদের এই জাতটা হলো, দামটা হলো আমরা ভালো পাই। ওই যে বললাম বর্তমানে 70 আপনার হলো এখন চলতেছে বাজারজাত। আর অ্যাভেলেবেল সবসময় মনে করেন যে 40, 45, 50 থাকেই লতির বাজার। আর এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে এই যে লতি কচুর এই জাতটা আসলে আপনি ওই যে কালো ফোঁটা ওইটা যে দাম পাবেন তার থেকে সবসময় এইটা হলো 5 টাকা বেশি দরে বিক্রি করতে পারবেন।